এই যে দেখেন কত সুন্দর, এই ওপরটা দেখেন কত মুচমুচে, আর ভিতরটা দেখেন অনেক সফট আছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খেজুর গুড় দিয়ে খুব সহজভাবে আন্দোসা পিঠা বানিয়ে দেখাবো। আর এই আন্দোসা পিঠাটা ওপরটা হবে মুচমুচে আর ভিতরটা হবে সফট। আর শীতের সময় এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। একবার বানিয়ে এটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে, আপনাদের পিঠাগুলোও খুব সুন্দর হবে। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে আন্দোসা পিঠাটা বানাচ্ছি। আন্দোসা পিঠা বানানোর জন্য প্রথমে খেজুর গুড়ের পাকটা তৈরি করে নেব। এখানে আমি 1 বাটি খেজুর গুড় নিয়েছি, আপনারা চাইলে গুড়টা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে খেজুর গুড় নিয়েছি, আপনারা চাইলে আখের গুড় অথবা চিনি দিয়েও করে নিতে পারেন। এবার অল্প একটু পানি দিয়ে দেবো, বাস এতটা দিলেই হবে। অনবরত এইভাবে নেড়ে চেড়ে আমি পাকটা করে নিচ্ছি, আর পাকটা কেমন হবে সেটা আপনাদের দেখিয়ে দেবো। খেজুর গুড়টা সম্পূর্ণ গলে গেছে, এবার আমি চেক করে নেবো যে পাকটা ঠিকঠাক হয়েছে কিনা। বাটিতে আমি একটু পানি নিয়েছি, পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে, ঠিক মতন পাকটা হচ্ছে না, গোলটা বানছে না, এখন একটু হবে। আর একটা বোঝার উপায় হচ্ছে যে এখন দেখেন অনেক ফেনা ফেনা আছে, পাকটা যখন হয়ে যায় তখন ফেনাটা কমে যাবে। আর একটুখানি আমি জাল করে নিয়েছি, এবার চেক করে নেব। এই যে দেখেন এবার গোল বেঁধে যাচ্ছে, এই রকম করে নিতে হবে। আর ফেনাটাও কমে গেছে, এইভাবে কিন্তু পাকটা করে নিতে হবে। আন্দোসা পিঠা বানানোর জন্য এখানে আমি আতপ চালের আটা নিয়েছি, আটাটা হচ্ছে ভেজা চালের আটা। এই যে দেখেন একটু ভেজা আছে, এই ভেজা চালের আটা দিয়ে আন্দোসা পিঠাটা খুব ভালো হয়, শুকনোটা তত ভালো হবে না, তাই চেষ্টা করবেন ভেজাটাই নেওয়ার। এই বাটি মেপে আমি 1 বাটি খেজুর গুড় নিয়েছি, তাই এই বাটি মেপে আটাটা নিব। অল্প অল্প আটা দিয়ে এইভাবে মিক্স করতে থাকবে। প্রথমে 1 বাটি দিয়ে দিয়েছি, আবারও দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে আটা দেবেন আর মিশাতে থাকবেন, তাহলে পরে ঠিকঠাক হবে। এটা নিয়ে আমার 4 বাটি হচ্ছে আটা, আগে 3 বাটি দিয়ে দিয়েছি। এক বাটি খেজুর গুড়ের জন্য এখানে আমি 3.5 বাটি আটা দিয়ে দিয়েছি। অল্প অল্প আটা দিয়ে পাকটা আমি রেডি করে নিয়েছি। ডোটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ডোটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যাবে। মিশ্রণটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, আর আগে থেকে দেখেন একটা ঘন হয়ে গেছে। এই যে দেখেন, আন্দোসা পিঠা স্বাদটাকে আরো বেশি বাড়াবার জন্য এখানে আমি 1 চামচ সাদা তিল নিয়েছি। যে ঘষা তিল দোকানে কিনতে পাওয়া যায় সাদা, সেটাই আমি নিয়েছি। আর তিলটা যদি ঘরে না থাকে তাহলে এখানে একটু পোস্তও দিতে পারেন, ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে। অল্প অল্প দিব, আর এভাবে মাখাতে থাকবো। এই আটার ডোটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতে থাকতে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর যে দেখেন এইভাবে মেখে নিতে হবে। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিব, অল্প অল্প মিশ্রণ নিয়ে ছোট ছোট গোলে করে নিচ্ছি। প্রথমে গোল করে তারপরে একটু এভাবে চাপটা হয়ে
এই যে দেখেন এইভাবে করে নিচ্ছি। আমি এই সাইজ করে নিচ্ছি, আপনারা চাইলে আরো ছোট বড় করে নিতে পারেন। সবগুলো আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি। এবার আমি ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটাকে মিডিয়াম করে গরম করে নেব। তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি। এবার আমি একে একে দিয়ে দেবো। আমসা পিঠাগুলো আমি এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি, এবার উল্টে দেবো। এই পিঠাগুলোকে হালকা আছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তেলটাকে ভালো করে গরম করবেন, তবে হালকা আছে ওগুলোকে ভেজে নেবেন। খুব বেশি যদি জোরে জাল হয় তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর এই পিঠেগুলো আমার মা খুব বেশি ভালোবাসে, সেদিনকেও দিয়ে পাঠিয়েছে। এগুলা মানে শীতের সময় এগুলো হবেই, মানে যেদিনই টাটকা আটা ফুটবে সেদিন এগুলো বানাবে। আমসা পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আর পিঠের কালারটা দেখেন এইভাবে ভেজে নিতে হবে। এখন কিন্তু একটু নরম থাকবে, ভেজে যখন ঠান্ডা হবে তখন একটু শক্ত হয়ে যাবে এটা। তেলটাকে ভালো করে এইভাবে ঝরিয়ে নিতে হবে। সব পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। এবার একটুখানি ঠান্ডা করে নিয়েছি, তারপরে দেখাবো। আমসা পিঠাগুলো দেখেন কত সুন্দর কালার হয়েছে। এই যে দেখেন কত সুন্দর। আমি তিলগুলো দিয়েছি, তিলগুলো দেখেন কত সুন্দর বুঝতে পারছি। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ভিতরটা সফট আছে। ওপরটা দেখেন মুচমুচে আর ভিতরটা দেখেন সফট। আমসা খেতে দারুণ হয়েছে। যে আমি তিলটা দিয়েছি, তিলটার জন্য আরো বেশি ভালো লাগছে। দেখেন তো ওপরটা মুচমুচে ভিতরটা সফট। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই আমসা পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক মুচমুচে হয়েছে খেতে।